কে বাঁশিকে সৃষ্টি করলো? এ তো আর এমনি এমনি সৃষ্টি হয়নি। হ্যাঁ, ভালো করে শোনো, প্রশ্ন করবো কিন্তু। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি এক নিষ্কাম যজ্ঞ করেছিল, আর নিষ্কাম যজ্ঞ থেকে একটা 25 পাপ বাঁশের সৃষ্টি হয়। কয় পাপ? 25 পাপ। আর 25 পাপ বাঁশ থেকে বিশ্বকর্মা ভগবানদের হাতে যন্ত্র তৈরি করছে। কে তৈরি করছে? বিশ্বকর্মা। যেমন 25 পাপ বাঁশ কেটে 25 পাপ থেকে 9 পাপ বাঁশ কাটলো। কয় পাপ কাটলো? 9 পাপ। ওই 9 পাপ বাঁশ কেটে তৈরি করছে সরস্বতীর বীণা। কি তৈরি করলো? সরস্বতীর বীণা। আরো 8 পাপ কাটলো। 8 পাপ কেটে তৈরি করছে রামচন্দ্রের ধনুর। আরো 2 পাপ কাটলো। 2 পাপ কেটে তৈরি করছে অর্জুনের গান্ডীব। আরো 5 পাপ কাটলো। 5 পাপ কেটে তৈরি করছে মহাদেবের সিংহা। আরে মোট কত পাপ গেল গো? এই যে বেশ গল্প করছো, বলো কয় পাপ গেল? 43। হ্যাঁ গো, 43। কি কয়? ও মা, ক পাপ গেল মা? গোনা হয়নি? আবার বলি শোনো মন দিয়ে। 25 থেকে 9 গেল সরস্বতীর বীণা, 8 গেল রামের ধনুর, 2 গেল অর্জুনের গান্ডীব, 5 গেল মহাদেবের সিংহা। কত গেল? বারে বারে বলতে হয় কেন? 24 চলে গেল। থাকবে কত? 1 পাপ। এই 1 পাপ দিয়ে বিশ্বকর্মা ভগবানের বাঁশি তৈরি করেছে। হ্যাঁ গো, বাঁশির ছিদ্র কটা গো? হাট। হ্যাঁ, কটা বললে? তোমার ছিদ্র কটা? আমাদের ছিদ্র কটা? তাহলে আমাদের ছিদ্র যদি 9টা হয়, গোবিন্দের ছিদ্র 9টা হবে কি করে? তুমি ভগবানে কোন দিয়ে শোনো। বাঁশির মোট ছিদ্র, ছিদ্র আর এক নাম রন্ধ্র। বাঁশির মুখের কাছে একটা ছিদ্র আছে। কি ব্যাপার? বাড়ি যাবে তো যাও, বসেছো কেন? গুস করছে বসে বসে। বাঁশির মুখের কাছে একটা ছিদ্র আছে, আর মুখ থেকে সরে গেলে পরপর 9 খান সরছিদ্র। তাহলে কটা হবে? মোট 10 খানা ছিদ্র। এই 10টা ছিদ্রের তত্ত্ব শুনে রাখো, ব্যাখ্যা শুনে রাখো। ছিদ্রগুলো এমনি এমনি হয়নি, এর কাজ আছে। হ্যাঁ, মন দিয়ে শোনো। ছিদ্রের আর এক নাম রন্ধ্র। দেখেন বৈষ্ণব কবি পদাবলিতে কি বলছেন দেখেন। প্রথম রন্ধেতে যাই পাষাণ গলিয়া। প্রথমে কি হয়? কথা কয়েন দিদি, কথা বলেন। ও বৌমারা, বৌমার ঘাড় মেকে গেছে। কি যে এত গল্প করে। ও মা, জামাই হয়েছে না হই জামাই হয়নি? তাহলে বলি শুনে যাই কথাটা। কীর্তন কি শুনছো আমি জানি না, কিন্তু এই টপকাগুলো শুনে রেখে দাও, কাল সকালে কাজে লাগবে। অদিতি তুই চলে গেলি তো কি সুন্দর একটা গল্প বলেছে জানিস। এখন বাড়িতে জামাই এসছে, নতুন জামাই। তা নতুন জামাইয়ের আপ্রাণ কেমন হয়? হ্যাঁ, ভালো হয় না? হ্যাঁ, শাশুড়ি সেই সকাল 7টার সময় স্নান টান করে রন্ধনশালায় ঢুকেছে, আর বার হলো দুপুর 2টোর সময়। তাহলে কত কি রান্না করছে ভাবো। আবার মেয়ে গিয়ে বলে গেছো, মা কি হয়েছে? তোমার জামাই বিকালে চলে যাবে। তাই? জামাই ছেলে বাড়িতে আসছে নতুন, একটু ভালো মন্দ না সেবা দিলে হয়? জামাই তো সর্বস্ব গেলে সর্বস্ব খায়, তাহলে সব কিছু রান্না করতে হবে।
বলে সে যে দুনিয়া রান্না বান্না করেছে, দুনিয়া রান্না বান্না করে জামাইকে ডাকছে, বাবা এসো এসো বাবা সেবা করবে এসো। জামাই জম্মের গেলা গিলছে, জম্মের গেলা গিলছে জামাই। তাই এত খেয়েছে, খেয়ে দিয়ে যা শুয়েছে ফুসফুস করছে, বাড়ি যাবার সব মিটে গেছে। তা সন্ধে হয়ে গেল, তা শাশুড়ি এখন সন্ধে দিচ্ছে, তো ও জামাই এখনো ঘুমায় কেন, বাড়ি যাবা কখন, আমার তো অন্ন ধ্বংস করছে। আবার মেয়েকে ডাকছে, এখন কি সব তুই যে বললি জামাই নাকি চলে যাবে, তা যাই না কেন, যা জিজ্ঞেস কর যা। আবার গিয়ে মেয়ে জিজ্ঞেস করছে জামাইকে ডাকে, যে তুমি চলে যাবে এখন এখন ঘুমাচ্ছ কেন, যাবে না? না আজকে থাকবো, সকালে যাব। ওমা তোমার জামাই আজকে থাকবে কইছে, তোর আগে বলতে কি ছিল, আমি রান্না অর্ধেক অর্ধেক করে রেখে দিতাম, সব শুধু তো খেয়ে নিল, গিলে নিল। আবার কি রান্না করব? এই দিনের বাজারে বুড়োটা একা খেটে খেটে মরে যাচ্ছে, কি রান্না করা যাবে তাহলে? নিরামিষ রান্না করতে গেলে কত কি করতে হবে কি না? জামাই ছেলে বলে কথাটা কি গ্যাস যাইতে কিন্তু দেওয়া যায় কি? এক কাজ করি, সকালে তো অত তেল খাইছি, রাতে আর তেল খাওয়াবো না, সিদ্ধ খাওয়াবো। হা হা করে হাসবেন, আগে শুনবে। কি সিদ্ধ খাওয়াবে? ঘরে চাল আছে, চালকে ভিজিয়ে ভালো করে গুঁড়িয়ে মোড়া পিঠে করছে, মোড়া পিঠে করে এক হাঁড়ি পিঠে করছে, এক হাঁড়ি পিঠে করে ভালো করে সিদ্ধ করছে। কিছুই লাগলো না, তেলও লাগলো না, সবজি হলো, খালি সিদ্ধ হলেই হবে। আর তোমাদের এই নদী পাওয়া যায়, ভেলিগুড় পাওয়া যায়, ভেলিগুড় পাওয়া যায়, নাকের গুড় পাওয়া যায় তো। তাই দোকান থেকে ভেলিগুড় নিয়ে এসছে, ভেলিগুড় পিঠে ডুবাবে আর খাবে। এক হাঁড়ি পিঠে করেছে, বাবা এসো। জামাইকে ডেকেছে, জামাই আবার খাচ্ছে। এক হাঁড়ি পিঠের সব পিঠে খেয়ে ফেললো, 4টে পিঠে পড়ে আছে। শাশুড়ি বলছে, পেটে কি রাহু ঢুকেছে আজকে? হ্যাঁ, পেটে কি রাহু গেছে? রাহু তা খাক বা নাই খাক, তাকে তো একবার বলতে হবে যে বাবা আর কটা পিঠে দেই, বলতে লাগে না? লাগবে কি না? একবার খেতে দেয়, বাবা আর কটা পিঠে দেই। জামাই বলছে আর খেতে পারবো না, শরীরটা ভালো না। শাশুড়ির গেল মাথায়, শ্বশুরে গেল মাথায় হাত। কেন? বাবা জামাই, তোমার যেদিন শরীর ভালো হবে তুমি কিন্তু আমার ভিটেই পা দিও না। কেন? যার শরীরে খারাপ যদি এক হাঁড়ি পিঠে খেতে পারে, ভালো হলে তুমি ক হাঁড়ি খাবে বাবা? তা সেই হয়েছে দশা। মন দিয়ে শোনো বাঁশির তত্ত্ব। 10খানা রন্ধে কে কি কাজ করে দেখো। প্রথম রন্ধেতে যাই পাষাণ গলিয়া। প্রথম রন্ধে কি হয়? পাষাণ গলে যায়। দ্বিতীয় রন্ধে ধবলি ফেরে ঊর্ধ্বমুখী হইয়া। তৃতীয় রন্ধে মায়ের মন প্রবদমানাই। চতুর্থ রন্ধে শ্রী যমুনার জল উজানে বহয়। পঞ্চম রন্ধেতে যোগীর যোগ ভঙ্গ হয় জানি। ষষ্ঠ রন্ধেতে গোপিকার প্রাণ করে টানাটানি। সপ্তম রন্ধেতে মৃততরুর মঞ্জুরিত হয়। অষ্টম রন্ধেতে পশু পক্ষী সকলই ফিরাই। নবম রন্ধে শব্দ আনিবার বিমোহন। দশম রন্ধেতে প্রাণদান পাইত শাখাগণ। কোন পদকর্তার লেখা? শ্রী গোবিন্দ দাস বলে করুণার বাসী শ্রবণে প্রবৃত্ত হয় উদ্ধার পরশে। নামে ভজ নামে চিন্ত নামে করো সার। নামের মহিমায় আবার লাগলো অপার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিত আছেন আপন শ্রীহরি। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেহের মাঝে কৃষ্ণই আছে, যেতে হয় না মন্দিরে।
ঘরে বসে ভজন করো পাবে যে পারে। বলি দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো গুরু চরণ হিয়াই ধরে, বিশ্বাস না হয় খুঁজে দেখো গুরু চরণ হিয়াই ধরে, বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মাঝে কৃষ্ণ আছে। শোন শোন, তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? শোন, ধনী নবী নব না গর কান রে, ধনী নব না গর কান রে, ধনী নব না গর কান। রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন। মধুর মুরলী করুকা মধুর মুরলী করুগান, মধুর মুরলী করুগান। কত ভঙ্গি করে দাঁড়াইয়েছে, কত ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়াইয়েছে, কত ভঙ্গি করে দাঁড়াইছে। অধরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, অভয় আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, অধরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে। অভয় আধারে মুরলী ও লয়ে, ললিতায় বিশাখা, আধারে মুরলী লয়ে, আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে। মধুর মুরলী করু গান রে, মধুর মুরলী করু গান। শোন শোন শোন, ভালো করে ভালো জায়গা দেখো, লক্ষ্য রাখো। ধনী নবী নব নাগর কান, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মধুর মুরলী করুগা। শোন, জানিস আমার বধুর মতো বধূ জগতে কেউ হয় না। রাধারানী বলছে, কি বলছে? আমার বধুর মতো বধূ জগতে কেউ হয় না। আস্তে আস্তে আমার বধুর মতো বধূ জগতে হয় না। সখীরা বলছে, তোর বধূ যদি এতই ভালো হবে তা তোর বধূ মাগলো কেন? ওই যে বলছে ত্রিভঙ্গ। শোন শোন, তোর লজ্জা হওয়া দরকার রাই। কেন? তুই এমন একজনকে ভালোবাসিস। এই কি বললাম? এই খুকি কি বললাম বল? এই তোরা সামনে বস, এই সামনে বস। তোদের এই বসে কোমর নেই, চেয়ারে বসে কারা? যাদের কোমর নেই, তোদের কোমর গিয়েছে? হ্যাঁ, কোমর খাইয়ে যাবে। চেয়ারে বসে গল্পের পাহাড় লাগিয়েছে। শোনো শোনো, কটা পদ গাই, মন দিয়ে শোন। এদিক ওদিক গল্প করিস না, সময় নষ্ট করিস না। তুই এমন একজনকে ভালোবেসেছিস, সে আবার বাঁকা হয়ে দাঁড়ায়। স্টাইল। সখীরা বলছে, আর ভালোবাসার মানুষ পেলি নে? হ্যাঁ, ছি, আমাদেরও কি স্বামী নেই? আমাদেরও স্বামী আছে। আমাদের স্বামীরা সোজা মানুষ। আর তোর, তুই যাকে ভালোবাসিস সে বাঁকা। শুধু বাঁকা নয়, আবার বৃন্দাবনের বড় চোর একজন, পাক্কা চোর। এই, আমার বধূ কি চুরি করেছে? বৈষ্ণব কবি বলছে, ওগো রাধে, তোমার বধূ কি চুরি করে জানো? ব্রজগোপীদের মন চুরি করে, ব্রজগোপীদের মন চুরি করে। ওগো রাধে, তোমায় বলি, শোন শোন,
শোন, আমার বধূ না মধুর মুরলী করু গান, আমার বধূ গান জানে, শুধু মুরলী বাজাই তাই নয়, আমার বধূ গানে জানে, শুধু গান জানে তা নয়, বধূ নৃত্য করতে পারে। আর আমার বধূ কি সাধে বেঁকেছে? আরে যে যার মধ্যে এত গুণ আছে সে বাঁকলো কেন? শোন, আমার বধূ হচ্ছে মমের পুতুল। কার পুতুল? মমের পুতুল। মম, মমকে যখন তাপ দেওয়া হয় মম বেঁকে যায়, কি মাকে না? আমার বধূকে তাপ দেওয়া হয়েছে। কে তাপ দিয়েছে শুনবি? আমার বধূকে ব্রজ গোপী দে অনুরাগের আগুন লেগে, অনুরাগের আগুন, অনুরাগের আগুন লেগে ওই তাপ সইতে না পেরে আমার বধূ জনমের মতো বেঁকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায় থাকে। ললিতা এটাই গৌর হরিব। এ জগতে সবারই তো বধূ আছে, কিন্তু আমার বধূর মতো বধূর মতো বধূ কারো নাই রে ললিতা। ওরে ও বিশাখা, শোন শোন, আমি না তোদেরকে বলে যাই, শোন, আমি গর্ব করে বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি, ও ললিতায় ও বিশাখা গর্ব করে বলতে, ওরে ও ললিতায় ও বিশাখা গর্ব করে বলতে পারি, ও ললিতায় ও বিশাখা গর্ব করে বলতে, ওরে ও ললিতায় ও বিশাখা গর্ব করে বলতে পারি। কি জানিস, শুধু গর্ব নয়, গর্ব নয়, বুক ফুলাইয়ে বলতে পারি, বুক ফুলাইয়ে বলতে পারি, ফুলাইয়ে বলতে পারি। আমি বুক ফুলাইয়ে বলতে পারি। আহা, তোর আবার হলো কি এমন সময়? তুই কি বলবি? কি বলবো জানিস? কারে বাই আছে, বল বল কারে বাই আছে, কারে বাই আছে, বল বল কারে বাই আছে, আমার বধূর মতো বধূ এই জগতে কারে বাই আছে, আমার বধূর মতো বধূ কারে বাই আছে, এই বিশ্ব চরাচরের মাঝে বধূর মতো বধূ কারে বাই আছে। মন্দি শোন, টলমল অলকা তিলক মুখ ঝলকই ভাও কি ধনু না ধুনান, ধন না ধনান, ভাও মানে গোবিন্দের জোড়া ভুরু। কি ভুরু? জোড়া ভুরু। মায়েরা অনুভূতি করো, যদি কারো জোড়া ভুরু হয় সে পদের গুরু, তাকে দেখতে কেমন লাগে মা? ঠিক তীর ধনুকে ধনু লাগে না? ধনু, হ্যাঁ, তীর ধনুকে কি লাগে? বাঁকানো ধনু লাগে না? ধনু। হ্যাঁ রে সখী, তুই তো ধনুক বললি, তাহলে তীর কোনটা কেন? টলমল অলকা তিলক মুখ ঝলকই ভাও কি ধনু না ধনা। তিলক হচ্ছে আমার বধূর তিলক, তিলকটা হচ্ছে তীর। তিলক যদি তীর হবে
আর জোড়া ধনু যদি ধনুর হবে, বান বান হলো আমার বধূর নয়ন। বাবা বাবা, তারপরে জানিস কি হয়েছে? ওই নয়ন বান যদি কারো দিকে একবার তাকায়, ওই নয়ন বানে যদি কারো দিকে একবার তাকায়, সে যে জনমের মতো পাগল হয়ে যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পাগল নয়, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে, গৌর প্রেমে পাগল হয়ে দিবানিশি দিবা সময় ওই বসে বসে নয়নের ধারায় কেঁদে বেড়ায়। দিবানিশি দিবা সময় কাঁদে, শুধু নিজে কাঁদে না, জগৎ কেউ কাঁদায়। মাগো, এই তো চলে যাব মা, আর তো খানিকক্ষণ আছি। গুরু গোবিন্দ কি জানিয়ে যাও মা, যে কদিন থাকবে, যে কদিন আছো, আমার বদনে যেন কৃষ্ণ নাম ছাড়া আর কোনো নাম যেন না আসে। হ্যাঁ গো মা, কৃষ্ণ নামে পাগল হও, গৌর নামে পাগল হও। জগতে পাগল তো কত জনাই হয় গো। কেউ স্বামীর প্রেমে পাগল হয়, কেউ স্ত্রীর ভালোবাসায় পাগল হয়, কেউ পুত্র কন্যার ভালোবাসায় পাগল হয়, সংসারে পাগল হয় কি বাবা। কিন্তু গৌর বলে পাগল কারা হয়? যারা গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে সব সমর্পণ করে দিয়ে যারা দিবানিশি হা গৌর বলে কাঁদে, তাদের মতো পাগল এই জগতে কেবা আছে? কবে আমার দু আঁখি ঝরবে গো? আস্বাদন করো সখী। আমি তারপরে কি দেখলাম জানিস মর মিয়া? বান্ধলি বন্ধু অধরে মধু মা খয়ে মধুর মধুর মৃদু হাস, যেছ আমদ মদন মন মন্থর ভনত হি শ্রী গোবিন্দ গোবিন্দ সজনী রে শোন শোন, একা কুম্ভ কাঁখে করি যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি। ওরে ললিতা উলুধ্বনি ওরে ললি ওরে ললিতা ও ওরে ললিতা একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি। জলের ভিতরে শ্যামরাই সজনী রে, জলের ভিতরে শ্যামরাই। ফুলের চূড়া
মাথে মোহন মুরলি ও গো ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে ফুলের চূড়াতে মাথে পুন যেন জলেতে মেশা ও গো পুন যেন জলেতে মিশা অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই ও হরি গো অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরে ধীরে ধীরে করে বারায়ন ললিতা ও গো ধীরে ধীরে কর বাড়াইনো ললিতারি ধীরে ধীরে কর বাড়াইনো করে বারাইয়া চাই আর না দেখিতে ও গো পাই কর বাড়াইয়া তাই আর না দেখিতে পাই আরে বারাইয়া চাই আর না দেখিতে ও পাই গো কর বাড়াইয়া তাই আর না দেখিতে পাই কোন যেন জলেতে ডোবে ও গো পুন যেন জলেতে ডুবে সজনিয়ারে বলি শোন মরমিয়া কি বলবো জানিস শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু প্রীতি কইনো প্রীতি বিচ্ছেদ মরম না রহে ঝুরিয়া ঝুরিয়া মইনু সইকে বলে প্রীতি ভালো শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল জর ধসিয়া গেল সই জানলে পীড়িত করতাম না রে জানলে প্রীতি করতাম না রে জানলে পীড়িত করতাম না জানলে প্রীতি করতাম না রে পীড়িতের জ্বালাই জ্বলে পড়লাম আহা। জানলে পীড়িত করতে জানলে প্রীত করতাম না। আচ্ছা হ্যাঁ এই মায়েরা কেউ প্রীত করেছে? তুমি জিজ্ঞেস করো আচ্ছা কাকে দিয়ে ও মা প্রীত করেছো? বলতে মা ঘুমোচ্ছে বোধহয়। মা তুমি করেছো প্রীত? করেছো প্রীত? ওই মাকে বলছি। হ্যাঁ এ মা আহারে কি সুন্দর কথা পীড়িত করিনি প্রীত করো না তাই? তা পীড়িত যদি না করো তো এই জায়গায় এসেছো কেন পীড়িত করেছো বলেই তো এসেছো আই দেখলে চোরের মন পুই পাতা আরে বেড়াল বলে মাছ খাইনি সবাই ওরে এ পীড়িত সে পীড়িত নয় তুমি তো উল্টো 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 পথে চলে গেছো সেই পীড়িত জরাজরি পীড়িত এটা সেই পীড়িত রাধারানী বলল সজনী রে আমি জানলে পীড়িত করতাম না রে জানলে প্রীতি করতাম না রে জানলে পীড়িত করতাম না আমি জানলে প্রীতি করতাম না রে পীড়িতের জ্বালাই জ্বলে মরলাম জানলে পীড়িত করতাম না আমি প্রীতির জ্বালায় জ্বলে মরলাম জানলে প্রীতি করতাম না রে সই আমি শ্যামে বধুর সনে পীড়িতি করেছিলাম বলে আমার কি হলো জানিস আমার পাঁজরপুরে ঝাঁঝর হলো পাজরপুরে ঝাজর হলো পাঁজরপুরে ঝাঁঝর হলো আমার পাজরপুরে ঝাজর হলো আমি জানলে পীড়িত করতাম না রে পাঁজরপুরে ঝাঁঝর হলো জানলে প্রীতি করতাম না রে ও ললিতাই ও বিশাখা বন্ধুর সানে প্রীতি করে শ্যাম বন্ধুর সানে প্রীতি করে পাজরপুরে ঝাজর হলো আমার পাঁজরপুরে ঝাঁঝর হয়েছে সজনী তারপরে শোন শোন অল্প বয়সে মোর শ্যাম রসে তনু জর জ্বর জর জর না জানি কি ভবে পরিণামে হবে পরিণামে সজনী রে আমার পরিণামে কি হবে কেউ জানি না এখন মা জানি পরিণামে কি হবে কেউ জানি না দেহ আছে খাটতে পারছো তোমাকে ভালোবাসবে যখনই সবকিছু চলে যাবে ভালোবাসাও চলে যাবে আর নারীদের জীবন তোমাদের জীবন এ তো নিজেদের জীবন নয় পরের অধীনে জীবন
শিশুকাল আর শৈশবকাল পিতার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর আলয়। আমার তো আসামি হয়ে যায়, তাহলে তো গেল। সারা জনম ভাত রাঁধলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করলি পরের বাসাতে। সজনী শোন শোন, পরিণামে কি হবে জানি না আমি, আরো বলি। অল্প বয়সে মোর শ্যাম রসে তনু জর জর, না জানি কি হবে না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। আচ্ছা, এখানে আমার মায়েরা যে কীর্তন শুনতে এসেছে, তার স্বামী স্ত্রী একসঙ্গে এসেছে তো? অনেকে এসেছে না একসঙ্গে? হাসি না, এসেছে তো? বা তার স্বামী স্ত্রী যখন কীর্তন যখন বাড়ি যাবে, তা হাঁটবে কেমন করে? সে তার মতো হাঁটবে। কিন্তু রাধারানী বলছে আমার বধূ কেমন করে হাঁটে জানিস? আমার সঙ্গে যখন যমুনের স্নানে যায়, কেমন করে বল? ওগো যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। ওগো যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। যাই পথে 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 শ্যাম যাই মোর সাথে সাথে। কেমন করে হাঁটে? চরণে চরণ ঠেকাইয়া ললিতার, চরণে চরণ ঠেকাইয়া ললিতারে, চরণে চরণ ঠেকাইয়া ভ্রমেতে ফিরাইয়া আখি সঙ্গে কেহ নাহি ওগো ভ্রমেতে ফিরাই আখি, সঙ্গে কেহ নাই দেখি, মনে থাকি যেন মরছিয়া। ওগো কহিলাম তবে আগে, টাকা পাইলাম সমরাগে, এছাড়ো জীবনে কি বাদাই ললিতারি, এছাড়ো জীবনে কি বাদাই। ওগো তিল তুলসী দিয়া সমর্পণ করি নুইয়া, জনমের মতো রাঙা পাই, জনমের মতো রাঙা পাই। আরে ছি 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 ছি। এই ওমা, রাধারানী কি বললো? তিল ও তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, জনমের মতো রাঙা পায়। তাহলে কি কি দিয়ে ভালোবেসেছে বলো? কি কি দিয়েছে? আর কি দিয়েছে? তুলসী তো শুধু দেয়নি, তিল দিয়েছে, তুলসী দিয়েছে। কি কি দিয়েছে? তিল ও তুলসী। কে বলেছে? তিল তুলসী বলেছে না, আমার ভুল হয়ে গেছে। তিল তুলসী দিয়েছে। আরে পোড়ামুখী সর্বনাশী, তুই আর কিছু দিতে পেলি না, তিল তুলসী দিলি। তিল তুলসী কখন দেয়? বিয়ের দিন। যদি কেউ মারা যায় তাহলে মনে হয় ওর বিয়ে তিল তুলসী দিয়েছে ওর বাপ। আরে বিয়ে মানে তো মরা। তিল তুলসী কখন দেয়? যদি কেউ মারা যায় তার শ্রাদ্ধে তিল তুলসী দেয়। আর তুই আর কিছু দিতে পেলি না, এই তিল তুলসী দিলি। রাধারানী বলল, ললিতা রে, আমি কেন তিল তুলসী দিলাম জানিস? সাজনী রে, কি বলে বনাগরি শোন, যেন তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি, যেন তিলে তিলে আসতে পারি। বধুর সনে মিলব বলে তিলে তিলে আসতে ও পারি, বধুর সনে মিলব বলে তিলে তিলে আসতে পারি, বধুর সনে মিলব বলে তিলে তিলে আসতে পারি। ও বধুর সনে মিলব বলে, ও ললিতায় অভিশাখা, বধুর সনে মিলব বলে, ও ললিতায় অভিশাখা, বধুর সনে মিলব বলে তিলে তিলে আসতে পারি। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব, এছাড়ো গৃহ পরিহরি সজনী রে, এছাড়ো গৃহ পরিহরি।
আমি কৃষ্ণ নামে লব মুখে হরি জন্ম যাইবে সুখে, কৃষ্ণ নামে লব মুখে জন্ম যাইবে সুখে, যদু কহে এই বাঞ্ছা করে, অগ যদু কহে এই বাঞ্ছা করে। যেই রাধারানী এবং সখীদের নিয়ে রূপের কথা আস্বাদন করাচ্ছে, ঠিক সেই সময় বাঁশি বেজে গেল। কেমন করে? সখী সনের রূপের কথা কইতেছিল বসি, সখী সনের রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, অগহেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, সাজিছে আজি দেখো মনের মতো, অগ সাজিছে দেখো আজি মনের মতো। যেই বাঁশি বেজে গেছে বা রাসের বাঁশি, আর সখীরা থাকতে পারলো না, যতন করে উল্টো পাল্টা করে সাজছে, সাজা গোজা করে আজ শ্যামনগর যেখানে বাঁশি বাজাচ্ছে, শ্যামনগরের কাছে গিয়ে সখীরা রাস হয়েছে। এখানে রাস আসারম্ভ হবে, আস্বাদন করুন। আমার এখানে বিশ্রাম দিলাম। কেমন? রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, সবাই তালে তালে। কেশব মাধব হরি হরি বল। রাধে 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে বল। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। রাধে 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 জয় শ্যামী রাধে, রাধে 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 হরি বল। রাধে 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 শ্যামী রাধে, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে জয় 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 রাধে। শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। হরি বল। রাধে শ্যাম রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি, জয়। সাধুগুরু বৈষ্ণব কি, কর্তৃপক্ষ কি, কমিটি বৃন্দ কি, আপন আপন